আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন কোনো ইনভয়েস ক্রিয়েট করবেন তো সেই ইনভয়েসের ডিটেলসটা আপনি কোথা থেকে পাবেন, যে পার্টিকুলার ইনভয়েসটা কে তৈরি করেছে, কোন ইউজার তৈরি করেছে এবং কে মডিফাই করেছে, কত টাকার অ্যামাউন্ট ছিল আগে এবং মডিফিকেশন করে কত টাকার অ্যামাউন্ট হয়েছে। তো ওভারঅল পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি ইউজার ওয়াইজ যদি সেল বিল ক্রিয়েট করেন তাহলে সেক্ষেত্রে তার পুরো ডিটেলসটা আপনি কোথা থেকে পাবেন, কখন বিলটা তৈরি হয়েছে, কখন মডিফাই কে করেছে, কত টাকার আগে ছিল এবং কত টাকা চেঞ্জেস হয়েছে। ওকে, তো ওভারঅল পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন। এবং অবশ্যই আজকের এই ভিডিওর হেল্প নিয়ে আপনারা যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন যে যে বিল তৈরি করার পর যদি কেউ বিলটাকে মডিফাই করে কিভাবে বুঝবেন, তো আশা করবো আজকের এই ভিডিওটা ভালো করে দেখবেন। ওকে, ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা সর্বপ্রথম ট্রানজ্যাকশনে যাচ্ছি, ট্রানজ্যাকশন থেকে আমরা এখানে চলে আসছি সেলে যাচ্ছি, সেল থেকে মডিফাই বিলে যাচ্ছি। মডিফাই বিলে যাওয়ার পরে আমরা চলে আসছি, আমরা কাস্টম মানে হচ্ছে নর্মাল আমরা পার্টিকুলার এই দিন থেকে এই দিন পর্যন্ত আমরা চাইলে এখানে ডেট বসাতে পারি, যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত আমরা যা পার্টিকুলার ডেট বসাবো সেই ডেটটা কিন্তু আমরা এখান থেকে, সাপোজ ধরুন আমরা 0104 থেকে যদি ডেট দিয়ে দিই সেটা কিন্তু অ্যাজ এ কাস্টম হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সেটা কিন্তু অ্যাজ আমরা কাস্টম হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। বাট যদি মনে হয় আপনি কোনো নাম্বার বসাতে চাইছেন না, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে বাদিকে যে কাস্টম বলে যেটা লেখা রয়েছে এটাকে আমরা এ ফর অল টাইম যদি করে দিই, অটোমেটিকলি সব ডিটেলস কিন্তু এখানে, সব বিলগুলো কিন্তু একটা জায়গায় শো করবে। ঠিক আছে, সব বিলগুলো কিন্তু একটা জায়গায় শো করবে। দেখুন টোটাল প্রত্যেকটা বিল কিন্তু আপনাকে একটা জায়গাতে শো করে দিচ্ছে, আমরা অল টাইম করেছিলাম বলে। বাট কাস্টম করলে কিন্তু কাস্টম করলেও দেখাতো, বাট সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হতো, ম্যানুয়াল ডেট বসাতে হতো। তাই আমরা ম্যানুয়াল ডেট বসাইনি, আমরা কাস্টমটাকে সিলেক্ট করেছি, তাই অটোমেটিকলি সব বিলগুলো শো করলো। এরপর আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে পার্টিকুলার এই বিলটা, ঠিক আছে, পার্টিকুলার এই বিলটা কে ক্রিয়েট করেছে, পার্টিকুলার এই বিলটা কে ক্রিয়েট করেছে। তো পার্টিকুলার যদি এই বিলটা ক্রিয়েট করেছে সেটা তো আমরা জানতেও পারছি ডান দিকে যে এখানে দেখাচ্ছে ক্রিয়েটেড বাই, কবে করেছে, কটার সময় করেছে, ঠিক আছে, কোন কম্পিউটার, মানে কম্পিউটার কি নামের মাধ্যমে করেছে, অর্থাৎ এই কম্পিউটার নাম কি আছে, ইউজার আইডি কি আছে কম্পিউটারে, সেখানেও কিন্তু আমাকে এখানে ডান দিকে শো করে দিচ্ছে। ইনফ্যাক্ট আমরা নিচেও দেখতে পাচ্ছি কোন ইউজার আইডিতে এটা বিলটা হয়েছে এবং কটার সময় হয়েছে। বাট যথেষ্ট ইনফরমেশন নয়। তো সেক্ষেত্রে যদি আমরা যদি আরো ইনফরমেশন চাই, যে বিলটা, এই বিলের উপরে গিয়ে যদি আমরা কি করব, কিবোর্ড থেকে যদি F9 বাটনটা প্রেস করি, দেখুন এখানেও কিন্তু পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে, যে বিল নাম্বার কি ছিল, কত টাকার ভ্যালু হয়েছিল। ঠিক আছে, ক্রিয়েটেড বাই, কে ক্রিয়েট করেছিল, টাইপ হচ্ছে ক্রিয়েটেড, ইউজার হচ্ছে মার্ক, ডেট কবে ছিল, টাইম কটায় ছিল, কোন মেশিং এর মাধ্যমে কাজ হয়েছে সেই মেশিং এর নামও কিন্তু দিয়ে দেবে। এবং চেঞ্জেস কিছু হয়েছে, 426 টাকা হয়েছে। যেই 426 টাকা হয়েছে আমরা কি করব, স্কেপ করছি, এসকেপ করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা কি করছি, এই বিলের মধ্যে এই যে বিলটা রয়েছে, বিলে গিয়ে আমরা যদি এন্টার মারি, এন্টার মারলে আমাদের এখানে মডিফিকেশন আসছে, কারণ আমাকে প্রচুর এন্টার করতে হবে। আমরা আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে আমরা এন্টার ছাড়া, মডিফাইতে ক্লিক ছাড়া আমরা কি কত সহজে আমরা কিন্তু বিল মডিফাই করতে পারবো, সেটা কিন্তু অলরেডি আমাদের ভিডিও তৈরি করা আছে এবং ডেসক্রিপশনেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, তো আমরা তাও আমি দেখিয়ে দিচ্ছি যে জাস্ট এই বিলের উপরে গিয়ে আমরা ইনসার্ট বাটন যদি প্রেস করি, দেখুন অটোমেটিকলি বিলটার মধ্যে ঢুকে যাচ্ছি। যদি মনে হচ্ছে এই যে ডোলোর যেটা রয়েছে, ডোলো সাপোজ ধরুন ডোলোর এখানে একের জায়গায় 5টা বিক্রি করছেন, 35 টাকা দাম, ডিসকাউন্টটাকে মুছে দিলাম, মুছে দিলে আমার বিলটা কিন্তু চেঞ্জেস হয়ে গেল। যেই বিলটা চেঞ্জেস হয়ে গেল, বিলের অ্যামাউন্ট কিন্তু 586 টাকা 20 পয়সা হয়েছে। ঠিক আছে, 586 টাকা 20 পয়সা হয়েছে। আমরা কি করবো, এবার সেভ করে দেবো, কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করবো, সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে এসকেপ করবো। এরপরে যদি আমরা এই বিলের উপরে গিয়ে দেখুন, ডান দিকেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মার্ক, অর্থাৎ ক্রিয়েটেড বাই কে করেছিল, মডিফাই কে করেছিল, কত টাকা ছিল এবং কোনো কিছু ক্যান্সেলেশন কিছু হয়েছে কিনা সেটাও দেখিয়ে দেবে, লাস্ট মডিফাই কি হয়েছিল। ঠিক আছে, এখানে কিন্তু পুরো এ টু জেড এই ডান দিকেও কিন্তু আপনারা দেখতে পারবেন, ডান দিকেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং এই যে দে মেডিকেল যে বিলটা করেছি, এই দে মেডিকেলের উপরে গিয়ে যদি আমরা F9 বাটনটা প্রেস করি, তাহলেও কিন্তু আমরা এখানে পেয়ে যাব ক্রিয়েটেড, টাইপ ক্রিয়েটেড, ইউজার মার্ক, ভ্যালু কত ছিল 586 টাকা, ডেট কবে কটার সময় করা হয়েছিল, কোন মেশিনে করা হয়েছিল, 426 টাকা বিল করা হয়েছিল, মডিফিকেশন করা হয়েছিল একবার, কটার সময় করেছি, দেখুন টাইম কিন্তু পর 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 দেখিয়ে দিচ্ছে কত টাকা হয়েছিল এবং মডিফিকেশন করে দেখুন কত টাকার ছিল, লাস্ট মডিফাই কত টাকার হয়েছিল,
লাস্ট মডিফাই কত টাকার হয়েছিল, টোটাল এখানে কিন্তু 586 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, 586 টাকা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এবং তাহলে কিন্তু আমাকে পুরো এখানে কি করলো, আমরা কি করলাম, সেই পার্টির উপরে গিয়ে F9 বাটন প্রেস করলাম, আমাকে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে মডিফাই কি হয়েছে, লাস্ট মডিফাই কি হয়েছে, কটার সময় হয়েছে, কত তারিখে হয়েছে, কত টাকার ভ্যালু ছিল, আমাকে কিন্তু পুরো A to Z কিন্তু আমাকে এখানে শো করে দিচ্ছে। ঠিক আছে, তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে কত সহজে কোন ইউজার বিলটা ক্রিয়েট করেছে, এবং যদি কোনো বিল মডিফিকেশন করে থাকে কে মডিফাই করেছে, কত টাকার ভ্যালু ছিল, কত টাকা হয়েছে, ওভারঅল প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আশা করবো আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।